নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে দুপুরের ফ্লাইটে মোহনবাগান সুপার জায়ান্ট রওনা হয়ে গেল। এই মুহূর্তে 10 নম্বরে আছে চেন্নাই। তারা 17 পয়েন্ট পেয়েছে 16 ম্যাচ খেলে। অন্যদিকে মোহনবাগান লিগের শীর্ষে রয়েছে, 16 ম্যাচে তাদের পয়েন্ট সংগ্রহ 36। কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে এখনো পর্যন্ত মোহনবাগান সুপার জায়ান্ট দুটি দলের বিরুদ্ধে লিগ ডাবল করতে পারেনি। লিগ ডাবল করার অর্থ এই যে লিগ পর্বে হোম এবং অ্যাওয়ে ম্যাচে একই সিজনে ব্যাক টু ব্যাক উইন, সেটা চেন্নাই এবং মুম্বাই এর বিরুদ্ধে মোহনবাগানের নেই। মোহনবাগান যুব ভারতীতে 1 গোলে জিতেছিল। মোহনবাগান কি পারবে ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে মোহনবাগান প্রথমবার চেন্নাইয়ের বিরুদ্ধে লিগ ডাবল করতে? সেক্ষেত্রে শুধু বাকি থাকবে মুম্বাই সিটি এফসি। বোঝাই যাচ্ছে চেন্নাই এবং মুম্বাই মোহনবাগানের বড় কার্ড, অন্তত এই দিক থেকে। অন্যদিকে দেখা গেছে মোহনবাগান গত 2টি ম্যাচে সক্রিয় ভঙ্গিতে খেলতে পারেনি, ছন্ন ছাড়া রেখেছে তাদের মাঝমাঠ। ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে 100 সেকেন্ডের মধ্যে গোল পেয়ে গেলেও তারা ব্যবধান বাড়াতে পারেনি। আর জামশেদপুরের বিরুদ্ধে 24 মিনিটে এগিয়ে যাওয়ার পরে গোটা ডিফেন্স দাঁড়িয়ে যায় 60 মিনিটের মাথায়। ম্যাচের সমতায় ফিরেছিল, তারপরে আর মোহনবাগান গোল পায়নি। মোহনবাগানের স্ট্রাইকাররা গোল করতে পারছেন না, সুযোগ প্রচুর তৈরি হচ্ছে। জামশেদপুরের বিরুদ্ধে মোহনবাগান প্রথম অর্ধেই 3টি গোল করতে পারত, কিন্তু মোহনবাগানের জেমি ম্যাকলারেন কিংবা কামিংস এরা কিন্তু সেইভাবে গোলের মধ্যে নেই। পরিসংখ্যানও সেটা বলছে। কোটি কোটি টাকা দিয়ে এনে জেমি ম্যাকলারেনকে মোহনবাগান এই মরশুমে তাদের টিমের পোস্টার বয় হিসেবে খাড়া করেছিল, কিন্তু আপাতত তিনি 6টি গোল করেছেন ইন্ডিয়ান সুপার লিগের 16টি ম্যাচে। আর শুভাশিস বসু, আলবার্তো রড্রিগেসরা কিন্তু 4টি গোল করেছেন। স্ট্রাইকারদের মধ্যে জেমি ম্যাকলারেনের পর মোহনবাগানের দ্বিতীয় সর্বাধিক গোলদাতা হলেন কামিংস। তিনি কিন্তু লিগের প্রথম দিকটা মোটেই ভালো খেলতে পারেননি। জামশেদপুরের বিরুদ্ধে তিনি নিঃসন্দেহে ভালো খেলেছিলেন। তাকে রেখে কি মোহনবাগান শুরু করবে, নাকি দিমিত্রি, যিনি হ্যামস্ট্রিং পুলের জন্য গত 3-4টি ম্যাচে নিয়মিতভাবেই প্রথম একাদশে থাকছেন না, তাকে ফিরিয়ে আনা হবে? ম্যাকলারেন এবং দিমিত্রি এই কম্বিনেশন মোহনবাগান থেকে উধাও হয়ে যাওয়ার পর মোহনবাগান মাঝ মাঠে সেই মসৃণ ব্যাপারটি দেখা যাচ্ছে না। স্টুয়ার্ট এই মুহূর্তে সবচেয়ে বেশি গোলের অ্যাসিস্ট করেছেন, কিন্তু স্টুয়ার্ট তার চোটের জন্য শেষ 5টি ম্যাচে ভালো খেলতে পারেননি বা নিয়মিত মাঠেও নামতে পারেননি। গত 3টি ম্যাচে তিনি মাঠে থেকেছেন যথাক্রমে 12 মিনিট, 8 মিনিট এবং 30 মিনিট। এদিকে লিস্টন এবং মনবীর, মোহনবাগানের 2 উইং প্রচণ্ড ভরসা। এখানে কিন্তু একটা অ্যাডভান্টেজ পাবে মোহনবাগান, কারণ দিন পুয়া দলের যে রাইট ব্যাক তিনি কিন্তু খেলতে পারছেন না, তিনি সাসপেন্ড। তার জায়গায় প্রীতম কোটালকে 7 তাড়াতাড়ি চেন্নাই এফসি কেরল ব্লাস্টার্স থেকে লোনে নিয়েছে। অঙ্কিত মুখার্জি, প্রীতম কোটালের মতো বঙ্গ সন্তানরা রয়েছে। জিতেন্দ্র সিং ডিফেন্সিভ ব্লকার হিসেবে খেলছেন নিয়মিত। জিতেন্দ্রর বাড়ি টালিগঞ্জে। বড় দলের বিরুদ্ধে জিতেন্দ্র, অঙ্কিতরা জ্বলে উঠতে চাইবেন। এই দলে আরেকজন ডিফেন্সিভ ব্লকার হলেন হামতে, যিনি ইস্টবেঙ্গলের জার্সি গায়ে অতীতে কলকাতায় খেলে গেছেন। তিনি জানেন কলকাতা দলের বিরুদ্ধে ভালো খেলতে পারলে কেরিয়ার অনেকটাই গড়ে নেওয়া যায়। অন্যদিকে মোহনবাগান ডিফেন্ডারদের কাঁটা হতে পারেন কনর উইলিয়ামস। তিনি আপাতত 9টি অ্যাসিস্ট করেছেন, যেটা ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে যে সর্বোচ্চ অ্যাসিস্টের যে রেকর্ড তার প্রায় কাছাকাছি। সর্বোচ্চ রেকর্ডের অধিকারী হলেন গ্রেগ স্টুয়ার্ট। 21-22 মরশুমে তিনি মুম্বাই সিটি এফসির হয়ে করেছিলেন। তারপরে গত মরশুমে মাধি থালাল করেছিলেন একই অ্যাসিস্টের রেকর্ড, সমসংখ্যক রেকর্ড। আর তার থেকে কনর উইলিয়ামস পিছিয়ে আছেন একটি ক্ষেত্রে। তিনি এদিন গোল করতে পারলে বা গোলে অ্যাসিস্ট করতে পারলে তিনি কিন্তু স্টুয়ার্টকে ছুঁয়ে ফেলবেন, মাধি থালালের মতো তারকাদেরও স্পর্শ করতে পারবেন। এই খেলোয়াড়টিকে নিয়ে নিঃসন্দেহে মোহনবাগানকে চিন্তা করতে হবে। মোহনবাগানের মাঝ মাঠের বাঁধুনি ঠিক মতো হচ্ছে না।
অনিরুদ্ধ থাপা নেই, সাহালও এই ম্যাচে অনিশ্চিত। পাশাপাশি দেখা যাচ্ছে যে 27টি গোল করেছে উলমার গিল, এই ছেলেটির দিকেও নজর থাকবে, তিনি নিয়মিত গোলের মধ্যে আছেন। তিনি কিন্তু মোহনবাগানের রক্ষণকে ঝামেলায় ফেলতে পারেন। মোহনবাগানের রক্ষণ যেভাবে দাঁড়িয়ে গেছে জামশেদপুরের বিরুদ্ধে, সেটা নিয়ে কিন্তু অনেকের মনেই সংশয় দাদা মারছে। চেন্নাইয়ের সহকারী কোচ নোয়েল উইলসন, যিনি মোহনবাগানের প্রাক্তন খেলোয়াড় ছিলেন, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সোমবার দুপুরে। তিনি বলেছেন, আমার রক্ষণে চেঞ্জ করতে হবে, আমাদের রক্ষণ একটু ভোগাচ্ছে, কিন্তু আমাদের আক্রমণ ভাগ যথেষ্ট ভালো।